মায়া তো একেবারে চিরতরের জন্য জামালের জীবন থেকে সরে যেতেই চেয়েছিল, কিন্তু প্রকৃতিও আজ যেন মায়ার বিপক্ষে গিয়ে দাঁড়ালো। মায়া যখন চলে যাবে জামালের কোলে তখনই ঢলে পড়ে গেল। অবশেষে জামাল মায়াকে নিয়ে ডক্টরের কাছে যায়, এমনকি সেখানে তাকে অসুস্থতা বলে ডক্টর তাকে বাসায় ফিরিয়ে দেয়। আর এর সেবা যত্নই করে মরিয়ম এবং জামাল। এইটা দেখে জামালের সৎমা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারতেছে না বিষয়টা, কারণ জামালের সৎমা চেয়েছিল যেমনেই হোক মায়াকে এই বাসা থেকে তাড়াতে হবে। কারণ আসল সত্যটা যে মায়া জেনে গেছে, জামালের সৎমাও চায় যেমনেই হোক জামালকেও সরাতে হবে। যদি জামালকেই সরাতে পারে তাহলে জামালের সমস্ত সম্পত্তি সে একা উপভোগ করতে পারবে। গাইস, এসব বিষয় জানতে পেরেছিল মায়া। সে কারণেই মায়া এত দাঁতে দাঁত চেপে কষ্ট করে হলেও জামালের সঙ্গে থাকতে চেয়েছিল, কিন্তু জামাল তো মাকে অন্ধবিশ্বাস করেছিল। তার সৎ মাকে অন্ধবিশ্বাস করে মায়াকেই ভুল বুঝেছিল। অনেক অনেক কিন্তু অন্যায় সহ্য করেছে এই মায়া। শেষ পর্যন্ত মায়া যে এখন অসুস্থ হয়ে এই বাড়িতে পড়ে থাকলো, এখন কি কোনোভাবে মায়া যে কোনটা সত্য কোনটা মিথ্যা মায়া বলেছিল এটা কি জামাল বুঝতে পারবে? অন্যদিকে জামালের সঙ্গে যে মরিয়মের বিয়ের কথা চলতেছে, মরিয়ম তো জামালকে বিয়ে করতে চাচ্ছে না। আর মরিয়ম যখন জানতে পারবে জামালের যে স্ত্রী এখনও ডিভোর্স হয়নি সেটিই হচ্ছে মায়া, তাহলে মরিয়ম কখনো এই বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারবে না। এমনকি মায়ার সঙ্গে জামালের মিল করে দেওয়ার একটা বন্ধ ব্যবস্থাও করবে। গাইজ, সব কিছু মিলেই এই বৎসরত নাটকের 10 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট একটি পর্ব হতে চলেছে। আজকের ভিডিওটিতে জানাতে পারবো 10 নম্বর পর্ব কবে আসবে, কি ঘটবে, সবার আগে কিভাবে দেখবেন, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওটিতে জানতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু 9 নম্বর পর্বটি ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা এখনও 9 নম্বর পর্বটি দেখেননি এক্ষুনি দেখে আসতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। আর যারা অলরেডি দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বৎসরত নাটকের 9 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর 9 নম্বর পর্বে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে। 10 নম্বর পর্বটি দেখার জন্য কারা কারা অধীর আগ্রহে বসে আছেন তাদের নামও কমেন্ট বক্সে দেখতে চাই, ঝটপট কমেন্ট করে ফেলুন। অলরাইট গাইস, সব কিছু মিলে 10 নম্বর পর্বের মূল আকর্ষণ হচ্ছে এইটাই যে মায়াকে জামাল ডাক্তার কাছ থেকে দেখে নিয়ে বাসায় আসে সেবা যত্ন করবে। এইটা জামালের সৎমা মেনে নিতে পারবে না। এমনকি জামালের সৎমা এইটাও বলবে মায়া কত বড় চালাক ধত্তরবাজ, সে কিনা বাসা থেকে চলে যেতে চেয়ে জামালের কোলে মিশিয়াই নাটক করে শুয়ে পড়লো। আসলে কিন্তু মায়া নাটক করেনি, মায়া আসলে অসুস্থ হয়েছে। এমনও হতে পারে মায়া প্রেগনেন্ট, জামালের বাচ্চা মায়ার পেটে। এরা যখন জামাল জানতে পারবে কখনোই মায়াকে আর ডিভোর্স দিবে না। সব কিছু মিলেই 10 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট একটি পর্ব হতে চলেছে। আর এই 10 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলেই কিন্তু এই 10 নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকেই কিন্তু সবার আগে আপনি এসে 10 নম্বর পর্বটি দেখে নিতে পারবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারছি। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।